আসসালামু আলাইকুম গাইস, আপনি কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে চলে আসলাম। অনেক ভাইয়া কমেন্ট করছিল, ভাইয়া অটো গাড়ি কীভাবে চালাবো, আমি ম্যানুয়াল গাড়ি চালাইতে পারি, অটো গাড়িটা চালাইতে পারি না, অটো গাড়িতে ফাংশন টাংশন বুঝাই দেন, অটো গাড়িটা কীরকম চালাইতে হয়, ড্যাশবোর্ডে কয়টা মিটার থাকে, এইসব আজকে সব কিছু ইন্টার জানাই দেবো। অটো গাড়ির ভিতরে কীরকম কী দেখি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওর সঙ্গে থাকুন। আপনারা দেখেন, এটা আপনার অটো গাড়ি, ম্যানুয়াল গাড়িতে যেরকম অটো গাড়িটা সেম, গাড়ির মাপও সেম, কিন্তু এই পাশে লুকিং গ্লাস, এই পাশে লুকিং গ্লাস, সবই স্টারিং মিস্টিং সবই ঠিক আছে। এটা খেলে আপডেট। এটা আগে ছিল পায়ের নিচে, আপনার পায়ের নিচে ছিল তিনটা, ক্লাস, এক্সেলেটার, ব্রেক, আর এখন দুইটা হয়েছে, ব্রেক আর এক্সেলেটার। এটা আপডেট করছে, আবার অনেক কিছু আপডেট করছে। আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখাবো। দেখেন এখানে আপনার ড্যাশবোর্ডে আছে 3টা মিটার, এখানে দেখা যাইতেছে। ওই বাম পাশের একবারে কর্নার, এটা হচ্ছে ফুয়েল মিটার। এটা কতটুকু আছে আপনি এনে বুঝতে পারবেন। আর এই কর্নারে আছে আপনার, এইটা হচ্ছে মিডিলে আছে স্পিড মিটার। এটা স্পিড মিটারে আপনি দেখতে পারবেন কত স্পিড উঠছে। আর এই যে এই নিচে এটা দেখতেছেন কিলোমিটার, গাড়িটা কত কিলোমিটার চলছে কি দেখি, এইসব মাইলেজ মিটার। আর এটা হচ্ছে আপনার গিয়ার শিফটিং যেটা করে না, এই যে গিয়ার লিভারের, গিয়ার শিফটিংয়ের মিটার। এটা আপনি ও জায়গা তাকাই চেঞ্জ করা লাগবে না, এই জায়গায় তাকাই আপনি চেঞ্জ করতে পারবেন। পিতে পার্কিং, আর রিভার্স, এনে নিউট্রাল, ডিতে ড্রাইভ, 2 নম্বরকে এলে লিফট। পার্কিংয়ের কাজ হয়েছে, আপনি যখন পার্কিংয়ে গাড়িটা গিয়ারটা থাকবে, গাড়িটা পার্কিংয়ে থাকবে। এনে আর রিভার্সের কাজ হয়েছে, আপনি যখন রিভার্সে দেবেন ওই সময় গাড়িটা ব্যাগে যাওয়া শুরু করবে অটোমেটিকলি। আর এনে হচ্ছে নিউট্রাল, গাড়িটা যদি এনে দেন গাড়িটা সামনে যাবে না, পিছিয়ে যাবে না, ফ্রি হয়ে যাবে। পার্কিংয়ে দিলে লক হয়ে যায়, এটা সামনে পিছিয়ে যাবে না, কিন্তু এমনি লক হয়ে যায়, ঠেলা মারলেও যাবে না। এনে নিউট্রাল করলে এক্সেলটা দিলে যাবে না, ঠিক ইঞ্জিন চলবে, কিন্তু ঠেলা মারলে চলে যাবে, ফ্রি হয়ে যাবে। হ্যাঁ। আর ডিতে ড্রাইভে যদি দেন গাড়িটা অটোমেটিকলি সামনে যাওয়া শুরু করবে, ব্রেক ছাড়লেই। স্পিড বাড়াইলে এক্সেলটা দিতে হবে। আর টুতে 2 নম্বর গিয়ার, ভাঙা ছোট থেকে স্মুথভাবে আস্তে আস্তে চলার জন্য টুতে দিতে হবে। টুতে দিলে আস্তে আস্তে স্মুথলি আস্তে আস্তে চলবে। আর এলে হচ্ছে লিফট, উঁচু জায়গাটার জন্য, উঁচু পাহাড়ে, উঁচু ব্রিজ, ইঞ্জিনের শক্তিটা বাড়াই দেবে। সাধারণ শক্তি চেয়ে ইঞ্জিনের শক্তিটা বাড়াই দেবে, পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর এই কর্নারটা আছে, এই যে হিটে মিটার, শীতে কোল্ড, ঠান্ডা, ঠান্ডা যদি থাকে শীতে থাকবে, আর যদি গরম হয়ে যায় আস্তে আস্তে উপর দিকে উঠবে। মিডিলে থাকলেও চালান যাবে, এই সুইডে গেলে গাড়িটা চালান যাবে না। এই যে হট, যদি গরম হয়ে যায় এই সুইডে যাবে। এই যে মিটারের কাজ গেল। তারপরে আছে আপনার স্টারিংয়ে নর্মালি যেরকম ম্যানুয়াল গাড়িতে স্টারিংটা থাকে ওই রকম স্টারিংটা আছে, কিন্তু এই যে আপনার এটা দেখতে আছেন, এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ। ইন্ডিকেটার সুইচের কাজ হয়েছে আপনার, এটা যদি ডান দিকে দেন ডানে ইন্ডিকেটার জ্বলবে, বাম দিকে দিলে বামে ইন্ডিকেটার জ্বলবে লাগবে। ডানে যে সময় যাবেন পিছনে গাড়ি এবং সামনে গাড়িরে বুঝাইতে হয় আপনি কোন দিকে যাবেন। ওই সময় যদি ডানে যান ডানে নিচের দিক দেবেন, তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে লাগবে, সামনে একটা পিছনে একটা লাইট জ্বলবে লাগবে। আর বামে গেলে বামে ইন্ডিকেটার দিলে উপরের দিক দেবেন। আর এটা যদি এরকম সামনে কাছের দিকে এরকম টান দেন তাহলে আপার ডিপের লাইট জ্বলবে, হেডলাইটটা একবার জ্বলিয়ে লিভে যাবে। আর এটা যদি একবার এরকম দেন এলে তাহলে আপনার পার্কিং লাইটটা জ্বলবে, আর যদি দ্বিতীয়বার দেন তাহলে হেডলাইটটা জ্বলবে। আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াইফারের কাজ হচ্ছে, আপনি বৃষ্টি পড়লে যেটা গ্লাসের উপর একটা ক্লিয়ার করে না পানিটা, ওটার নাম হচ্ছে ওয়াইফাই না, আবার ওয়াইফারের সুইচ হয়েছে এইটা। এটা যদি এক দেখ দেন আস্তে আস্তে চলবে, 2 দেখ দিলে মিডিয়াম চলবে, 3 দেখ দিলে হাই ফুল স্পিডে চলবে। হ্যাঁ, এটা ওয়াইফারের সুইচ। এটা যদি এরকম কাছের দিক টান দেন তাহলে গ্লাসের উপর পানি বেরোবে, এটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, ওইটা পানি দিতে হয়, পানিটা বাইরে। আর এটা হচ্ছে গিয়ার লিভার, যেটা কাজ বললাম, এটা এখানে স্টার্ট দিয়া, তারপর স্টার্ট দিয়ে ব্রেকে চাপ দিতে হবে, ব্রেকে চাপ দেওয়ার পরে এটা শিফটিং হবে, এটা পুশ করবেন, তারপর পিতে নেন, এনে নেন, আর নেন, ডিতে নেন, সমস্যা নেই, সব জায়গায় যাবে। এটা স্টার্ট করার পরে আমার গাড়িটি স্টার্ট নেই এই মুহূর্তে, তার জন্য দেখাই নেই। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা আপনি যদি এটা আপনি উপরের দিক উড়াই দেন, উপরে উড়ানোর সময় চাপ দেওয়া যাবে না, তাহলে লক হবে না। উপরের দিক উড়াই দিলে এটা চাপ দেবে না, লক হয়ে গেছে গাড়িটা ঠেলা মারলে সামনেও যাবে না পিছেও যাবে না, নামাই দিলে লকটা খুলে গেছে। আপনি যখন চালাবেন ওই সময় নামাই দেবেন, আর যখন পার্কিং করে রাখবেন এটা উঠাই দেবেন। নামানোর সময় পুশ করতে হবে অবশ্যই, উঠানোর সময় পুশ করা লাগবে না। আর এটা হচ্ছে গিয়ার লিভার। আর দুই পাশে 2টা লুকিং গ্লাস দেখতেছেন, লুকিং গ্লাস দুইটা আপনি এখান থেকে মুভমেন্ট করতে পারবেন, মুভমেন্ট। এই দেখেন এই যে মেরুনের কাজ হয়েছে, আপনি যদি এটা এই যে
লেফট রাইট আপনার আর এর রাইট লেফট। আপনার যদি আর এ দেন তাহলে ডাইন সাইডটা কাজ করবে লুকিং গ্লাস, আর যদি লেফটে দেন বাম সাইডটা কাজ করবে লুকিং গ্লাস। মিডিলে দিলে কোনোটা কাজ করবে না। যদি ডান সাইডটা যদি দেন আর এ রাইট, তাহলে মেরুনে যদি এরকম যেদিকে ঘুরাবেন, এটা যেই দিকে ঘুরাবেন ওই দেখেন আপনারা যেদিকে ঘুরাবেন ওদিকে করতে আছে। লুকিং গ্লাস যেদিকে দেবেন ওদিকে করতে আছে। নিজের মতো করে নিতে পারবেন, হাত দিয়া এটা করা লাগবে না। আর এইটা যদি দেন এই যে ছোটো বাটনটা, এটা যদি দেন লুকিং গ্লাস দুটোটা বুঝে যাবে একবারে, আবার দুটোটা মিলে যাবে। এই দেখেন আমি এনে টিপ দিই মানে বুঝে যাইতে আছে, আবার সাইডে দিছি অটোমেটিকলি মিলে যাইতে আছে। এই যে গাড়ির কাজ, এটা হচ্ছে মেরুন লুকিং গ্লাস, পিছনেরটা দেখতে হয়। আর এখানে আছে কিছু সুইচ, এটা হইছে ইন্টারলক, দুটোটাই হচ্ছে ইন্টারলক। আর এগুলো হচ্ছে গ্লাস উঠানো নামানো। এটা দিলে সামনের ডোর লক হয়ে যাবে, এটা দিলে খুলে যাবে, আর এটা দিলে সব করে গ্লাস লক হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন। এর নতুন নতুন ভিডিও কোন ধরনের ভিডিও চান জানান।